হলো শেখরদা? ফোনটা ধরো। আমার মনে হচ্ছে স্নেহা, এই ফোনটা শারু নয়, আমার শাশুড়ি মা করছে। কেন? তোমার এটা কেন মনে হচ্ছে? শারু ফোনে কার সাথে কথা বলছিল এটা জানার জন্যই আমার শাশুড়ি এই ফোনটা করেছে। একটা কাজ কর, ফোনটা ফোনটা তুই ধর। আমি আমি কেন ধরবো? হ্যাঁ, সাবধানের কোনো মান নেই। যদি শারু হয় তুই আমাকে ফোনটা দিয়ে দিস। কিন্তু শেখরদা। না, তুই ধর না। ঠিক আছে। হ্যাঁ শারু, বল কি হয়েছে? আমি শারু না, ওর মা বলছি। তুমি বাইরের লোক, আগে পরে না জেনে আমাদের পরিবারের ব্যাপারে নাক গলিও না। নিজের কিছু বলবার মুরদ নেই, বিপদে পড়লেই খালি মেয়েদের এগিয়ে দেওয়া। অমরনাথ বাবু। হ্যাঁ কর্তামা। আমাদের হিসেবের খাতায় এই মেয়েটার হিসেব লিখে রাখুন। ঋণ ওকে চোকাতেই হবে, সুদ সমেত। হ্যাঁ আন্টি, বলুন কেমন আছেন আপনি? শারুর কাছে আপনার ব্যাপারে অনেক শুনেছি, কিন্তু কখনো কথা বলা হয়নি। তুমি বোধহয় আগে কখনো আসোনি এ বাড়িতে। সুযোগ হয়ে ওঠেনি কখনো। সুযোগ করে নিতে হয়। এসো একদিন, তোমার সঙ্গে সামনাসামনি দেখা হলে ভালো লাগবে। হ্যাঁ আন্টি, অবশ্যই আসবো। আচ্ছা, আপনি কি কিছু জানার জন্য ফোন করেছিলেন? না, ঠিক আছে, ভালো থেকো। ওস্তাদ ওস্তাদ, এই নাও কেক খাও। এইটা আমাদের ওদিকে পাওয়া যায় না। এটা কোথা থেকে পেলি? আরে ওই তো ওখানে পড়েছিল। আরে বাবা, কালকে কে না কে খেয়েছে আমার মুখে ঢুকে দিলে? আরে কথাটা খারাপ হয়ে যাবে। ওস্তাদ, খাবার নষ্ট করা তো পাপ, বলো? আরে তোর না মাথাটা পুরো খারাপ আছে। চারটে চা বাইরে পাঠিয়ে দাও, বাইরে বসো। চ চ। তোমার শাশুড়ি সত্যি অন্য ধাঁচে শেখরদা। আমি এরকম মহিলা আগে কখনো দেখিনি। আমি বলেছিলাম তোকে, এই মহিলাকে আমি হাড়ে হাড়ে চিনি। আর আমার সাথে শারু যদি কথা বলছে এটা যদি উনি জানতে পারতো না, তাহলে শারুর অবস্থা খারাপ করে দিত। এই জামাই বাবু না? কই দেখি দেখি দেখি। এত তার মানে বৌদির সাথে এতক্ষণ জামাইবাবু ছিল? এই প্রসাদ, কিন্তু ওরা দুজন এতক্ষণে কি কথা বলছিল? আরে জামাইবাবু উকিল না, নিশ্চয়ই কোনো কেস পেস নিয়ে কথা বলতে এসেছিল। তুই আমাদের জন্য যা করছিস না স্নেহা, তোকে থ্যাংক ইউ বলাটা অনেক কম হবে। আমার মনে হয় নিজের কেউ এতটা করতো কিনা সন্দেহ আছে। আর তুমি আমাদের কথা ভেবে ভেতরে যা যা করেছো। বৌদি তোমার দিকে ইশারা দিচ্ছে। সেটাও নিজের কেউ করে না শেখরদা। তাই আমাকে আমাকে দেখছে? আরে যেরকম তুমি বৌদিকে আশেপাশে ফিল করো, বৌদিও তো করে। কি বলছিস কি ভাই? মাথা মোটা বৌদি ওস্তাদকে হঠাৎ করে ইশারা কেন করবে? আরে বৌদিকে ফিমেল, একজন ফিমেল কি ইমেল করে একজন মেলের সাথে কথা বলতে যাবে না? তাহলে নিশ্চয়ই কথাবার্তা শুরু করবে আত্মীয়দের দিয়ে। তাহলে জামাইবাবু কে? আত্মীয়? তার মানে জামাই বাবুকে ব্রিজ বানিয়ে একুলে আমি ওকুলে তুমি থেকে পাশাপাশি আসবো আমরা। ওস্তাদ, হ্যাঁ, ভেবেই কিরকম একটা উত্তেজনা হচ্ছে। চলো যাও যাক। চল। এতদিনে জামাই বাবু একটা পছন্দের মতো কাজ করেছে। হ্যাঁ, ওস্তাদ, আমি বলছি কি শোনো, এই তুমি না এই ঘুড়ির কথা শুনো না, বুঝেছো তো? ও তোমাকে উল্টো পাল্টা বোঝাচ্ছে। এই তুই চুপ কর। ওস্তাদ, আমি বলছি শোনো,
তুমি ওই ঘুড়ির কথা শুনে না সুতো ছেড়ে খেলো না, পুরো ভেসে যাবে। ওই যেরকম করে জামাইবাবু আর ওই সারুদি ফেসেছে, তুমিও ফাঁসবে। ওই কত্তামা বৌদি আর সর্বির মাঝখানে। হ্যাঁ ওস্তাদ, এই কথাটা কিন্তু ভাববার আছে বলে দিলাম। ওই আরেকজন এলো ওই কাটে ওই দেখ। হ্যাঁ, শোন, তুই যদি কামবাট না হতিস না তাহলে বুঝতি, একটু এদিক আর ওদিক হয়ে গেলে না ওস্তাদ পুরো পাটা বাঁশের মাঝখানে পড়বে। আবার দেখছি বোধহয় ওস্তাদ ইশারা দিচ্ছে। হ্যাঁ আমি দেখছি তো। একবার নয়, দুবার। আমার মনে হচ্ছে ওস্তাদ বৌদি তোমার প্রেমে পড়েছে। এখনই সেই সময় ওস্তাদ, তুমি সামনাসামনি গিয়ে কথা বলো আর বৌদিকে বলে দাও আই লাভ ইউ রে। আমি বলছি শোনো, যেও না, কেস খেয়ে যাবে। একটা কথা মনে রেখো, সৌরে মেওয়া ফলে। সবুরে মেয়ে বলে রাখতো, তারপর দেখবি ছিপ নিয়ে গেল কোলা ব্যাগে, মাছ নিয়ে গেল চিলে। ওস্তাদ আমি বলছি তুমি যাও। যাবো? যাও। এ না 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 ওস্তাদ, তোদের বৌদি স্কুটিটা স্টার্ট হচ্ছে না তো। হবে না তো। কেন বলো তো ওস্তাদ? কারণ বৌদি চাইছে তুমি স্কুটারটা গিয়ে স্টার্ট দাও। সত্যি? সত্যি। চলো চলো ওস্তাদ।